হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। H1B ভিসা বহু প্রতীক্ষিত একটি লটারি বেসড ভিসা। যারা বর্তমানে H1B ভিসা অ্যাপ্লাই করছেন বা H1B ভিসা প্রসেস করছেন তারা কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। H1B ভিসার লটারিতে নাম ওঠার পরই আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিতে হবে। H1B ভিসা ইন্টারভিউতেই কিরকম ধরনের প্রশ্ন আসতে পারে বা তার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সেই নিয়ে আজকে আমার এই বিশেষ ভিডিওটা। আমি লাস্ট থেকে H1B ভিসার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেই সংক্রান্ত ডিটেল একটি ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। ইন্টারভিউ ভেন্যুতে প্রবেশ করার পর যিনি ভিসা অফিসার থাকবেন তিনি হয়তো আপনার থেকে আপনার পাসপোর্ট বা DS-160 ফর্মের অ্যাকনলেজমেন্ট বা I-797 কোনো ডকুমেন্টস হয়তো নিতে পারেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনার থেকে বিভিন্ন প্রশ্ন জানতে পারেন। প্রথমেই আসে পার্সোনাল কোয়েশ্চেনের মধ্যে আপনার থেকে জানতে পারেন যে আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আপনার কোন কোম্পানিতে জব করেন, আপনার জব রোল কি, আপনার ইউএসএতে আপনার কোনো রিলেটিভস থাকেন কিনা। যদি এই প্রশ্নটি করে থাকেন তাহলে আপনার যদি ক্লোজ কোনো রিলেটিভ থেকে থাকেন তবেই কিন্তু আপনি তার নাম বলবেন, আদারওয়াইজ কিন্তু সেই নামটি বলার দরকার নেই। আপনি ইউএসএতে কেন যাচ্ছেন, আপনি কোন ভিসার থ্রু আপনি অ্যাপ্লাই করছেন। এক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আর পরবর্তী ফিউচার প্ল্যান কি, তাহলে অবশ্যই বলবেন যে আপনি কোনো একটা প্রজেক্টের জন্য ইউএসএতে যাচ্ছেন এবং আপনার কাজ কমপ্লিট হয়ে যাবার পর আপনি আপনার দেশে ফিরে আসবেন। ওনারা কিন্তু বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আপনার ইন্টেনশনটা জানার চেষ্টা করবেন যে আজকে আপনি H1B ভিসা নিয়ে ইউএসএতে গিয়ে পার্মানেন্টলি সেটেল হতে চাইছেন না আপনি আপনার দেশে ফিরে আসতে চাইছেন। আপনার যারা স্পাউস রয়েছেন তারা কি আপনার সাথে ইউএসএতে যেতে চান বা ইউএসএতে গিয়ে তাদের ফিউচার প্ল্যান কি সে সম্পর্কে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু আপনার থেকে জানা হতে পারে। নেক্সট আসছি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন রিলেটেড কিছু প্রশ্ন আপনার থেকে জানা হতে পারে, যেমন আপনার কোয়ালিফিকেশন কি, আপনি কত সালে কোথা থেকে পাশ করেছেন, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার থেকে জানা হতে পারে। নেক্সট আসছি জব রিলেটেড বিভিন্ন প্রশ্ন। আপনি কোন কোম্পানিতে জব করেন, আপনার জব প্রোফাইল কি, আপনি কোন প্রজেক্টে জব করেন, ইউএসএতে আপনার ক্লায়েন্ট কে হবেন, ইউএসএতে গিয়ে আপনি কতদিন থাকবেন, আপনি যদি কোনো নামী কোম্পানি থ্রু ইউএসএতে ভিসা প্রসেস করে থাকেন, যেমন ধরুন উইপ্রো, IBM বা কগনিজেন্ট এরকম কোনো যদি কোম্পানি থ্রু যদি ভিসা প্রসেস করে থাকেন তাহলে হয়তো আপনাকে কোম্পানি রিলেটেড হয়তো কোনো প্রশ্ন নাও করা হতে পারে। কিন্তু যদি আজকে আপনি XYZ বা ABC নামক কোনো কোম্পানি থ্রু যদি ভিসা প্রসেস করে থাকেন তাহলে আপনাকে হয়তো কোম্পানি রিলেটেডও বিভিন্ন প্রশ্ন জানতে চাওয়া হতে পারে, যেরকম আপনার কোম্পানির টার্নওভার কত, আপনার কোম্পানিতে কতজন স্টাফ রয়েছেন। কারণ আজকাল বহু ফেক কোম্পানি দেখতে পাওয়া যায় যারা H1B ভিসা প্রসেস করায় কিন্তু তার পরবর্তীকালে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাই সবসময় চেষ্টা করবেন কোনো রেপুটেড কোনো কোম্পানি থ্রু H1B ভিসা প্রসেস করানোর জন্য। H1B ভিসা ইন্টারভিউতে কোম্পানি রিলেটেড মূলত জব রোল বা আপনার কোম্পানি প্রোফাইল বা ইউএসএতে গিয়ে আপনার ক্লায়েন্ট কোন ক্লায়েন্টের সাথে আপনি জব করবেন বা সেখানে গিয়ে আপনি কোথায় থাকবেন, মূলত এই সমস্ত প্রশ্নই জানতে চাওয়া হয়। এবং এটা অনেক সময়তে জানতে চাওয়া হয় যে আপনার ফিউচার প্ল্যান কি, ফিউচারে আপনি ইউএসএতে সেটেল হবেন না দেশেই ফিরে আসবেন। সবসময়তে কিন্তু কনফিডেন্ট থাকবেন, পোলাইট থাকবেন, সমস্ত ডকুমেন্টস কিন্তু সাথে ক্যারি করবেন। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সংক্রান্ত ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনাদের প্রয়োজন হলে চাইলে দেখে নিতে পারেন। H1B ভিসা হাইলি স্কিলড প্রফেশনালদের জন্য এই ভিসাটি, যেখানে আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে। তাই সবসময় এটা এক্সপেক্টেড যে আপনি ভিসা ইন্টারভিউ ইংলিশে বলবেন। তাই সবসময় কনফিডেন্ট থাকবেন, পোলাইট থাকবেন এবং আপনার সাউন্ডটা যেন অডিবল হয়ে থাকে। কারণ গ্লাস উইন্ডোর আপনাকে এপার থেকে কথা বলতে হবে আর যে প্রশ্নটা জানতে চাইবে সেই প্রশ্নটারই উত্তর দেবেন। অযথা আপনার প্রশ্ন বা উত্তরটিকে দীর্ঘায়িত করবেন না এবং সবসময় সঠিক টু দি পয়েন্ট আনসার করবেন। সর্বশেষ বলি, যদি আপনার থেকে পাসপোর্টটা নিয়ে নেওয়া হয় তাহলে জানবেন ইউএসএ ভিসা আপনার হাতের মুঠোয়। যদি পাসপোর্টটা আপনাকে রিটার্ন করে দেওয়া হয় তাহলে জানবেন আপনার ভিসাটি রিজেক্ট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।